ফ্রিজ খুলে দেখি 2-3 দিনের দুধ একদম জমে গেছে। মাথায় একটা বুদ্ধি আসলো যে একটুখানি পোলার চাল দিয়ে পায়েস করে নেই। তো ঝটপট দুধটাকে নামিয়ে নিলাম আর চুলায় বসিয়ে দিলাম। আমার মা যে কি সুন্দরভাবে পায়েস বানাতেন। উনি প্রায় 5-7 কেজি দুধকে প্রথম একদম ঘন করে 2-3 কেজি দুধ বানিয়ে নিতেন। তারপর সেই দুধের মধ্যে সামান্য কয়েক চিমটি চাল দিয়ে ঘন করতে করতে নাড়তে নাড়তে একদম ক্ষীরের মতো পায়েস রান্না করতেন। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা, বেশিরভাগ সময়ে তিনি খেজুরের গুড় দিতেন। তারপর নারকেল, বাদাম কুচি, কিশমিশ, জাফরান আরো কত কি। বাট আমরা আসলে সেভাবে তো বানাতে পারিও না। মাঝে মাঝে চিন্তা করি যে আমার মা আমাদেরকে যেভাবে পিঠা পুলি করে আমাদেরকে খাইয়েছেন, আমরা হয়তো আমাদের সন্তানদের তার 100 ভাগের 1 ভাগও ইন্ট্রোডিউস করাতে পারবো না। তো যাই হোক, চুলায় বসিয়ে দিলাম। আমি একেবারেই সিম্পল ওয়েতে জাস্ট দুধটাকে কাজে লাগানোর জন্য একটুখানি চাল দিয়ে পায়েসটা বানাবো। তো আমি প্রায় 4 কেজি বা তার চেয়ে বেশিও হবে পাতিলে ঢেলে প্রথমে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিলাম সামান্য একটুখানি পোলার চাল। এগুলাকে ভালো করে ধুয়ে সামান্য একটু ভিজিয়ে রাখবো যেন তাড়াতাড়ি গলে যায়। মাকে দেখি চাউলের সাথে আরো কি কি যেন দেয়। মাছের সাথে দেখি সামান্য একটু সুজি, তারপর কাউন, আরো কি কি যেন ক্রপস উনি চাউলের সাথে মেশায়। আসলে অতটা খেয়ালও করিনি ওভাবে। আর আমার আসলে পায়েস খুব বেশি একটা বানানো হয় না, কারণ পায়েসে অনেক বেশি পরিমাণ চিনি দিতে হয়। আর চিনিটাকে অ্যাভয়েড করার জন্য আসলে পায়েস আমি খুব বেশি একটা বানাই না, কারণ এত মিষ্টি। তো যাই হোক, চাল দিয়ে তারপর বেসিক মশলা, এলাচি, দারচিনি যা যা আছে সবকিছু দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে থাকলাম। আর পায়েস রাঁধতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হলো, দেখলাম যে চুলার পাড় থেকে একদমই নড়া যায় না, কারণ তলানিতে লেগে যাচ্ছিল। তো কি আর করা, আমার তো আবার ব্যাক পেইন, সো আমি অনেকক্ষণ আসলে একটানা দাঁড়িয়ে থাকতে পারি না। তো বাধ্য হয়ে আমি চুলার পাড়ে বসেই আমি নাড়তে থাকলাম। বাট ছেড়ে আসেনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যদি একটুখানি তলানিতে লেগে যায় বা পুড়ে যায়, আমার পুরোটা প্রায় 4-5 কেজি দুধ সহ আমার শ্রমটাই নষ্ট হবে, কারণ একটা আলাদা গন্ধ চলে আসবে, পোড়ার একটা গন্ধ খুব বাজে। তো আমি বসে থেকে নাড়তেই লাগলাম। তারপর প্রায় শেষের দিকে যখন একটু ঘন হয়ে আসছিল, তারপর আমি দিয়ে দিলাম চিনি। আর দুধটাকে আরেকটু ঘন করার জন্য কিংবা টেস্টটাকে আরেকটু বাড়ার জন্য আমার একটু মিল্ক পাউডার ছিল, খুব বেশি ছিল না, যতটুকু প্যাকেটে ছিল আমি সবটুকু দিয়ে দিলাম। তো দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কিশমিশ আরো যা যা ছিল আমার মনেও নেই। তো আর সব শেষে আমি কিছু বাদাম কুচি দিয়ে একটু গার্নিশ করে নিয়েছিলাম, কারণ তখন আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো এই আর কি। তো এইভাবে আমি পায়েসটা রেঁধে নিয়েছিলাম। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।